যে প্রত্যন্ত এলাকার ভিতরে আমার এই আগমনটা তার কাছে মানে খুব বিস্ময়ের বিষয়। তো আমিও খুব ধন্য হয়েছি আপনাদের এই একেবারে ছায়া ঘেরা বন বিথিকার ভিতর দিয়ে একটা সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর একটা আয়োজন, যেখানে মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, সনাতন ধর্মের ভাইরা আছেন, মুসলমানরা আছেন। আমাদের সম্মানিত আমির জামাত বলেন, একটি বাগানে যদি শুধু এক রকমের ফুল থাকে তো ওই ফুলের বাগানটা মানায় না। একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে তাহলে বাগানটা সৌন্দর্যে ভরে ওঠে। সেজন্য একটা দেশের জন্য, একটা জাতির জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে আমরা একটা সমাজের ভিতরে বসবাস করব। এটাই হলো আমাদের সমাজের বর্ণাঢ্য, এটাই হচ্ছে আমাদের সমাজের সৌন্দর্য। সম্মানিত উপস্থিতি, আমি এমন একজন ব্যক্তি যে আমার জীবনের প্রাথমিক শিক্ষাকাল কাটিয়েছি আমি বাড়িতেই লেখাপড়া করেছি। আর আমার শ্রদ্ধেয় স্যার ছিলেন শ্রী মাখনলাল ভট্টাচার্য। তিনি আমার বাড়িতে এসে ক্লাস 5 পর্যন্ত ধর্মশিক্ষা গ্রন্থ সহ তিনি সব কিছু আমাকে পড়াতেন। স্যার দুনিয়া বেঁচে নাই, তিনি চলে গেছেন। তার 5 মেয়ে রেখে গেছেন, 1 ছেলে। আমি এই পরিবারের সাথে, সে আমাকে ভাইজান বলে ডাকে, আমি তাকে ছোট ভাই বলে সম্মান করি, স্নেহ করি। তার মেয়েরা, তার মেয়েদের মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সকলকে নিয়ে আমি আমার এক পরিবারের সদস্যের মতন ওঠা বসা করি। আমার শ্রদ্ধ স্যারের স্ত্রী যখন বিদায়ের পথে, অর্থাৎ ওনার বার্ধক্যে, সে সময় আমাকে দাবি করলেন যে বাবা, তুমি মাস্টার মশাইয়ের একজন কৃতি ছাত্র, তো আমাদের কোনো মাস্টার মশাই বাড়ি ঘর করে যেতে পারেননি, তুমি আমার ছেলের জন্য একটা ঘর বানাই দিয়ে দাও। তো আমি 3টা রুম করে ইট দিয়ে গেঁথে টিন সেট করে অ্যাটাচ বাথরুম সহ একটা ঘর করে দিয়েছি আমার এই ছোটো ভাইটার জন্য। জি, তো এই জন্য আমি আমার এলাকায় আরও যারা খুব বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন, তারা অনেক সুশিক্ষার অধিকারী ছিলেন, এই পর্যায়ের যারা হিন্দু মুরব্বীরা ছিলেন, তারা আমাকে খুবই স্নেহ করতেন। যেমন একজন ছিলেন পুলিশের এএসপি, উনি একসময় দুর্নীতি দমন কমিশনের জেলার প্রধান ছিলেন, উনি মারা গেছেন, বেছে নাই, কাঞ্চন ঘোষাল। তিনি বাড়িতে আসলে, ছুটিতে বাড়িতে আসলে উনি 1 পাক আমার বাড়িতে যাবেন। আমার আব্বা গরিব মানুষ, আমরা খুব গরিব পরিবারের সন্তান, কিন্তু উনি বাড়িতে যাবেন এবং উনি আমার জন্য ঈদে এবং বকরা ঈদে কিছু গিফট উনি আমার জন্য নিয়ে আসবেনই। বিভিন্ন সময়ে উনি আমাকে দাওয়াত করেন, আমি ওনার বাসায় যাই, আমি তার বাসায় যাই, এইভাবে আমাদের মাখামাখি। ফলে ধর্মীয় ব্যক্তিরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনোদিন অন্য ধর্মের মানুষের প্রতি কোনো ঘৃণা, তুচ্ছ জ্ঞান করতে কখনো পারে না। এটা ধর্মের আলোকে এটা নিষিদ্ধ আছে। কোরআনুল কারীমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষায় নিষেধ করেছেন, খবরদার, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা অন্য ধর্মের অবলম্বী, তাদের প্রতিমাকে, তাদের ধর্মের নাম করে, তাদের যারা পূজারী, তাদেরকে কটাক্ষ করে খবরদার কোনো গালি এবং কোনো অশ্লীল কথা তোমরা বলবে না। আর আল্লাহ রসুল তো বলেছেন, যে হাদিসটা সৌরভ ভাই বলছিলেন, যে কোনো মুসলমান সমাজে যদি কোনো অমুসলিমকে কেউ কষ্ট দেয়, তা আমি হাসরের ময়দানে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওই অমুসলিম ব্যক্তির পক্ষে থাকবো আর মুসলমানের বিপক্ষে থাকবো। এটা অত্যন্ত সহি বিশুদ্ধ একটি কথা, কোরআন শরীফের আয়াত। অতএব ধর্ম না মানার কারণে, যে নিজের ধর্ম মানে না, সে অন্য ধর্মের সহনশীলতা এবং মর্যাদাবোধ কখনো বুঝতে পারে না। আমাদের জামাতের যিনি আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, উনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের উনি প্রফেসর ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের। আর ওই বিশ্ববিদ্যালয়ে তখন ম্যাক্সিমাম টিচার ছিলেন হিন্দু ধর্মের মুরব্বীরা। তো ওখানে সবচেয়ে সুন্দর মানে আবাসন ছিল, বাসগৃহ ছিল, বাসা ছিল, যিনি একজন হিন্দু ধর্মের একজন প্রফেসর। ওনার চাকরি শেষে অনেক হিন্দু প্রফেসর আশা করছিলেন যে এই বাসাটি স্যার মনে হয় আমাকে দেবে, আমাদের কাউকে উনি বলে যাবেন যে এই সুন্দর বাসাটি অমুক ব্যক্তিকে দেওয়ার জন্য আমি বলে গেলাম, আমি রিকোয়েস্ট করে গেলাম। কিন্তু দেখা গেল এই অনুষ্ঠানে সকল ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান, ভরা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রফেসর সাহেব ঘোষণা করলেন যে আমি একজন ব্যক্তিগত জীবনে ধার্মিক মানুষ, আমি একজন ধার্মিক ব্যক্তিকে আমার এই বাড়িটিতে বসবাস করার জন্য আমি রিকোয়েস্ট করছি, আর তিনি হলেন প্রফেসর গোলাম আজম, তিনি এই বাড়িতে বসবাস করবেন। অতএব ধর্মের সাথে একজন ধর্মের
সম্পর্ক, ধার্মিকের সাথে ধার্মিকের সম্পর্ক, এটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে। এই জন্য আমি আমার জানা মতে আমার জীবনে কাজী শামসুর রহমান সাহেবের নাম আপনারা শুনেছেন। সাতক্ষীরা তিনি পরপর তিনবার এমপি ছিলেন। আমি বহু মন্দিরে সংস্কারের জন্য দরখাস্ত চাওয়ার আগেই আমরা খুঁজে কোন মন্দিরে সহযোগিতা করা যায়, কোন শ্মশান ঘাটে সহযোগিতা করা যায়, কোন আশ্রমে কিছু দেওয়া যায়, এগুলি আমরা খুঁজে আমরা সেখানে সাহায্য পৌঁছাইছি। আর যারা দেশ শাসন করে চলে গেলেন, আমার কাছে তালিকা আছে, সরকারের কাছ থেকে নেওয়া তালিকা, বিভিন্ন পূজা, বিভিন্ন মন্দিরে, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত সরকারি পক্ষ থেকে বরাদ্দ এবং বিভিন্ন অনুদান এসেছে, সেগুলো তারা বিভিন্নভাবে নিজের আত্মসাৎ করে তাকে খেয়ে বসছে। এটা আমাদের কাছে তার দলিল আছে, ডকুমেন্ট আছে। আর আমাদের কাছে চাওয়ার আগে আমরা দিয়েছি। আমি এবারও 60টা মন্দিরে এবং বিভিন্ন শ্মশানে, বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে আমি আমার কাছে চাওয়ার আগেই আমি ডিসি সাহেবের কাছ থেকে সহযোগিতা নিয়ে, এবং আবুল হাসান সাহেবের অবদান ছিল, 60টা মন্দিরে আমার বাসায় ডাকায় আমি তাদেরকে সকালে আপ্যায়ন করে আমি সেখানে সহযোগিতার পেপার তাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। অতএব আমাদের কাছ থেকে আমার মনে হয় সাতক্ষীরার শ্যামনগরে আমরা দুইবার এমপি ছিলাম, এমপি রিয়াসার সাহেব আশাশুনিতে দুইবার এমপি ছিলেন, কাজী শামসুর রহমান সাহেব তিনবার এমপি ছিলেন, তারপরে আমাদের প্রফেসর প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব তিনি এমপি ছিলেন। এই সময়ের ভিতরে আপনারা একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি আমাদের দ্বারা, আমাদের সংগঠনের দ্বারা, এমপিদের দ্বারা তারা অসম্মানিত হয়েছে, এর কোনো নজির দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। এমনকি আমাদের আমির জামাত বলেছেন, আপনারা যদি এর ডকুমেন্ট দেখাতে পারেন যে জামাত ইসলামীর কোনো নেতা কর্মী দায়িত্বশীলরা কোনো অমুসলিমদের পরে কোনো আঘাত এনেছে, কষ্ট দিয়েছে, তাহলে কি শাস্তি দিতে হয় আপনারা আমার কাছ থেকে দেখে নেবেন। অতএব আমরা কেন যে আপনাদের কাছে এতটা ঘনিষ্ঠ হতে পারিনি, এর কারণটা আপনারা জানেন। আমার বিরুদ্ধে মামলা ছিল 82টি মামলার আমি আসামি ছিলাম। দীর্ঘদিন জেলখানায়, 7 বছর বাড়ি থাকতে পারিনি। এমনিভাবে আমাদের ডাইনিভাবে যারা আছেন সকলেই এই ধরনের মামলা, মকদ্দমা, জেল, জুলুম, হুলিয়া, বিভিন্ন রিমান্ড, ডান্ডাবাড়ি, এগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। অতএব আমিও দৃঢ়তার সাথে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আমরা মুসলমানদের জান, মাল, আবরু, সন্তান, ইজ্জত যদি রক্ষিত হয়, তাহলে আপনাদেরটাও বাদ যাবে না, আপনাদেরটা আরো বেশি আগে হবে ইনশাআল্লাহ। কোনো অমুসলিমের গায়ে কেউ হাত দেবে, কেউ চোখ তুলে তাকাবে, তার সম্পদের গায়ে হাত দেবে, এরা আমরা বেঁচে থাকতে এটা কোনোদিন আমরা বরদাস্ত করবো না। আপনারা আমাদের ভোট দেন আর নাই দেন, এর সাথে আমরা কোনো আপোষ করবো না। আমার এলাকায় 12 নামে একটা জায়গা আছে, সেখানে একজন ভদ্র হিন্দু মহিলা আমার বাসায় চলে গেছে 2:30-3টার দিকে। যে উনি প্রথম আমার বাসায় গেছেন কষ্ট করে, ওনার স্বামী চাকরি করেন ঢাকায় বা ওরকম দূরে, ওনার ছেলেরাও বাড়িতে থাকে না, চাকরি বাকরি করেন, উনি একা থাকেন একটা কাজের মেয়েকে নিয়ে। ওনার বাসায় ঢুকে দিনের বেলা ওনার গলার চেনটা নিয়ে গেছে, আর ওনার বাড়িতে 1000-500 টাকা ছিল, সে টাকাটা নিয়ে চলে গেছে। তো উনি আমার কাছে যে খুব কাঁদো স্বরে বললেন যে আমি আপনার কাছে এসেছি মাওলানা সাহেব, এই দুঃখ নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে। এই 5ই আগস্টের পরের ঘটনা বলছি। আমি বললাম, আপনি কি নাম বলতে পারবেন? উনি বললেন, নাম আমি শুনেছি, তো নামটা কি বলবো? আমি নাম না বললে আমি কি করে ধরবো তাকে? উনি নাম বললেন। আমি বললাম, আপনার কি মোবাইল নাম্বার আছে? বলছে, হ্যাঁ, মোবাইল নাম্বার আমি সংগ্রহ করছি। সেই মোবাইল নাম্বার আমি ফোন দিলাম, পরিচয় দিলাম যে আমি অমুক বলছি। ও বুঝতে পারছে। ও বলছে, কাকা একটা অন্যায় কাজ হয়ে গেছে, চাচা একটা অন্যায় কাজ হয়ে গেছে, তো আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি। তুমি এই মহিলা বাড়ি যাওয়ার আগে, এই ভদ্র মহিলা বাড়ি যাওয়ার আগে তার বাড়ির দরজায় যে তুমি দাঁড়াই থাকবা এবং তার গলার চেন এবং 5000 টাকা তাকে বুঝে দেবা, আর তা না হলে কিন্তু এর পরবর্তী কি শাস্তি তোমাকে পেতে হবে সেজন্য, তার জন্য তুমি প্রস্তুত থাকো। ওই ভদ্র মহিলা এগুলো পেয়ে গেছে, এবং তার পরের দিন আমার বাড়িতে কিছু মিষ্টি নিয়ে, কিছু হাদিয়া তোহফা নিয়ে আমার বাসায় উনি সহকারে, মানে আনন্দ সহকারে হাজির হয়েছে। আমাদের সাকি, সৈয়দ কামাল বাগ সাকি, আপনারা চেনেন তাকে? সৈয়দ কামাল বাগ সাকি তখন এমপি তালার, 96 সালে ঘটনা বলছি। ওখানে কাটাখালী মকসুদপুর নামে একটা জায়গা আছে, হিন্দু প্রধান এলাকা, কাটাখালী মকসুদপুর। ওখানে প্রাইমারি স্কুলের একজন টিচার, অনজিৎ বাবু তার নাম, কাজী শামসুর রহমান তখন এমপি।
উনি ওনার কাছে এসে বললেন যে স্যার, আমি প্রাইমারি স্কুলের টিচার, আমি চতুর্থ টিচার, 3 জন তখন এমপিও ভুক্ত হবে, কিন্তু আমি এসেছিলাম আগে, কিন্তু খাতায় জোর করে আমার নাম দিয়েছে 4 নম্বরে, কিন্তু প্রাথমিকভাবে সরকারি বেতন পাবে 3 জন, তাতে আমি বেতন পাচ্ছি না, আমাকে মানে 4 নম্বরে দেখায় আমি বেতন পাবো না, স্যার আপনি আমাকে বিচার করুন। কেন কামাল বাগ সাকি ভাই আপনাকে কিছু করবেন না? না, উনি টাকা পয়সা খেয়ে এই সমস্ত করছেন। কাজী শামসুর রহমান সাহেব তথ্য নিলেন এবং আগামী পার্লামেন্টে, সামনের পার্লামেন্টে যে উনি 71 বিধিতে নোটিশ দিয়ে স্পিকার দৃষ্টি আকর্ষণ করে সংসদীয় তদন্ত কমিটি গঠন করলেন, তার সদস্য আমি একজন ছিলাম। সেই ডিসি সাহেবের সামনে সাকি সাহেব থাকলেন, কাজী সাহেব থাকলেন, আমি থাকলাম, একজন ম্যাজিস্ট্রেট থাকলেন। থাকার পরে তদন্ত হলো, তদন্তে প্রমাণিত হলো রণজিৎ বাবু উনি 3 নম্বরে টিচার হবেন এবং উনি বেতন ভাতা পাবেন, আর মুসলমান যে একজন ব্যক্তি সে যাবে 4 নম্বরে। আমরা এই সিদ্ধান্ত দিয়ে পাঠালাম, স্কুলের বেতন আসলো, বেতনে দেখা গেল রণজিৎ বাবু বেতন পেলেন, মুসলমানটাই বাদ চলে গেল। এটা আমাদের হাত দিয়ে আমরা করেছি কাজ, আমাদের দ্বারা এটা আমরা করেছি। তখন আওয়ামী লীগ ক্ষমতা 96 সালে, সে সময় হিন্দুদের পরে যে জুলুম ছিল, আমরা সেখানে যে দাঁড়াইছি, তাদের মেয়েদের ঘর থেকে নিয়ে গেছে একটা মুসলমান ছেলে, সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভাইরা যায়নি, আওয়ামী লীগের পরিবারের একজন ছেলে তাদের এই হিন্দু মেয়েটাকে ঘর থেকে নিয়ে গেছে। আমরা যুদ্ধ করে সংগ্রাম করে প্রশাসনের কাছে বলে সেই মাটাকে ধরে এনে তাদের ঘরে আমরা তুলে দিয়েছি। এরকম ঘটনা অনেক আছে। অনেক ছাত্রছাত্রীকে আমি বৃত্তি প্রদান করি, সেই বৃত্তি আমার ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল। সেই বৃত্তি প্রদান সংখ্যার ভিতরে যেমন মুসলমানরা আছে, ওরকম হিন্দুরাও আছে। এই কয়েক বছর আগে একটা মেয়ে মেডিকেলে চান্স পেল, ওর বাড়ি হলো বাসদা ইউনিয়নের একটা গ্রামে, কুলিয়াডাঙ্গা গ্রামে, একটা হিন্দু মেয়ে। তো আমার কাছে খুব ভালো লাগলো যে আমার প্রতিবেশী একজন মেয়ে মেডিকেলে পরীক্ষা দিয়ে ফার্স্ট হওয়াটা এটা কোনো চারটিখানি কথা না। তো আমি গেলাম ওকে দেখার জন্য সন্ধ্যার পরে, যে দেখলাম পাশের বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু ওদের বাড়িতে কোনো বিদ্যুৎ নাই, গরিব মানুষ, ওর বাবা ভ্যান চালক। তো আমি কুড়ি ঘর খুব কষ্ট করে মাথা নোয়ায় ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি ও হারিকেনের কিটামি এরকম ছিল, আলোতে পড়াশোনা করছে, রেজাল্ট হয়ে গেছে, তারপরও পড়ুয়া মেয়ে পড়াশোনা করছে। তো আমি ঢুকে ওর হাতে 5,000 টাকা দিয়ে আসলাম, তুমি এই 5,000 টাকা তোমাকে গিফট দিতে এসেছি, তুমি বড় ডাক্তার হবা, তুমি অনেক বড় হবা, অনেক লেখাপড়া করবা, দেশ এবং জাতির জন্য তুমি খেদমত করবা। এমনিভাবে আমরা এটাকে পার্থক্য করার চেষ্টা করি নাই, এবং এটা আমার মনের ভিতরে নাই। আমি তো বললাম যে আমার শ্রদ্ধা স্যার, তিনি আমার বাড়িতে আমাকে ক্লাস 5 পর্যন্ত ধর্মগ্রন্থ সহ সব গ্রন্থ তিনি আমাকে পড়াইয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন। আমার আশেপাশে যারা দাদা কাকা মুরব্বীরা আছেন, তাদের সাথে আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক, এইভাবেই আমি তাদের কাছে সময় কাটিয়েছি। একজন গোপালচন্দ্র ঘোষাল নামে একজন ব্যক্তি আছেন, আপনারা চিনবেন, সম্ভ্রান্ত একজন ব্যক্তি। উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে কমিটি আছে, এই কমিটির একজন নাম করা দায়িত্বশীল। বিশ্ববাবুকে চেনেন? শহরে বাড়ি বিশ্ববাবু, আপনাদের সভাপতি মনে হয়, ওনার বাসা হয়ে গেছে। অতএব এরকম মুরব্বী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, তাদের সাথে আমাদের অনেক দিন থেকে মাখামাখি, তাদের বাচ্চারা আমাদের সাথে মাখামাখি। আপনারাও ভালো থাকবেন, আমাদের দ্বারা কোনো জুলুমের শিকার তো আপনারা হবেনই না। কোনো জালেম যদি আপনাদের পরে জুলুম করতে আসে, এ ব্যাপারে আপনাদের পাশে আমাদেরকে আপনারা পাবেন। জয় পরাজয় যেটাই হোক, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর কথা মনে রাখবেন, যারা নিজের ধর্ম মানে না, তারা অন্য ধর্মের পরে কোনোদিন সহিষ্ণু হতে পারে না। থ্যাংক ইউ। মাগরিবের নামাজের সময় আগত হওয়ার কারণে অনেক সুধী এবং জ্ঞানী হিন্দু জন যারা অত্যন্ত সুন্দর কথা বলেছেন, তাদের কথাটিকে আমরা গ্রহণ করলাম। আপনাদের উন্নয়ন সহ সার্বিক সহযোগিতার জন্য আমার স্নেহের ছাত্র, আপনাদেরই কৃতি সন্তান অলিউল ইসলাম, সে সহ আমাদের ইউনিয়নের আমির সহ তারা পাশে থাকবে। যে কোনো সমস্যা হলে আমার কাছে আমি খবর নিতে পারবো। আপনারাও আমার বাড়িতে যাবেন, পাশে যাবেন, আপনাদের দাওয়াত থাকলো। সকলকে শুভেচ্ছা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আদাব জানিয়ে, মুসলমানদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে নাই? প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন